দেশের ব্যাংকিং ইতিহাসে প্রথমবার 5টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠনের পদক্ষেপ নিচ্ছে সরকার। গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 5টি ব্যাংক মিলেই গঠিত হতে যাচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামের নতুন একটি ব্যাংক। তবে নামটি এখনো চূড়ান্ত নয়। কিন্তু কিভাবে গঠিত হবে এই নতুন ব্যাংক আর কিভাবে নিয়োগ পাবেন কর্মকর্তা কর্মচারী? প্রথমেই একীভূত হওয়া 5 ব্যাংকের দায় ও সম্পদ স্থানান্তর করা হবে নতুন ব্যাংকে। গ্রাহক ও আমানত বাড়াতে, গ্রাহকদের আস্থা অর্জন করতে বিভিন্ন উদ্যোগ নেবে নতুন কর্তৃপক্ষ। সব ব্যাংকের গ্রাহকদের একীভূত করার পর তাদের নতুন ব্যাংকের হিসাব নম্বর ও চেক বই প্রদান করা হবে। ধাপে ধাপে 5টি ব্যাংকের আলাদা পরিচয় বিলুপ্ত হয়ে যাবে। তখন সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পরিচিতি পাবে 5 ব্যাংকের গ্রাহক, কর্মচারী সহ সবাই। একীভূত হওয়া এই 5 ব্যাংকের যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা নেই, তারাই নতুন ব্যাংকের কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে নিয়োগ পাবেন, অন্যরা বাদ পড়বেন। কেন নেওয়া হলো একীভূত করার এমন উদ্যোগ? কয়েকটি শিল্পগোষ্ঠীর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে শরিয়া ভিত্তিক এই 5টি ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়ে। ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই এখন খেলাপি হয়ে আছে। ফলে ওই ব্যাংকগুলো গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকগুলো 48 থেকে 97% পর্যন্ত ঋণ এখনো খেলাপি রয়েছে, যে কারণে গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যেই বাংলাদেশ ব্যাংকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই ব্যাংকের একটি বড় সুবিধা হলো এর অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা এবং পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা। পাশাপাশি শেয়ার রূপান্তরের মাধ্যমে আমানতকারীদের 15,000 কোটি টাকা মূলধনের সাথে অন্তর্ভুক্ত করা হবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের অর্ধেক সদস্য হবেন স্বতন্ত্র পরিচালক। তবে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গ্রাহকদের আস্থা অর্জন করা। এজন্য ব্যাংকটিকে গ্রাহকের কাছে পৌঁছাতে নানা বিপণন কৌশল নিতে হবে। পাশাপাশি ব্যাংকটির খেলাপি সম্পদ কতটা উদ্ধার হলো সেদিকেও নজর রাখতে হবে। তবে একীভূত করার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা। কেউ বলছেন সিদ্ধান্তটি একদিক থেকে ভালো যদি সরকার সঠিকভাবে মনিটরিং করতে পারে। কেউ বা বলছেন আপনি যখন অনেকগুলো শূন্য যোগ করবেন তখন কিন্তু যোগফল শূন্যই হবে। একীভূত হওয়ার পর আরো বড় একটি দুর্বল প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে।